আমরা আমাদের ফোনের ভেতরে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট সেভ করে রাখি। সেগুলো আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কন্ট্যাক্ট হতে পারে এবং এই কন্ট্যাক্টগুলোর সাহায্যেই আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে ফেসবুক থেকে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারি, সেটা SMS-এর মাধ্যমে হোক, সেটা কলের মাধ্যমে হোক। কিন্তু হঠাৎ করে যদি এই কন্ট্যাক্টগুলো আপনার ফোন থেকে হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? কন্ট্যাক্টগুলো কোথা থেকে পাবেন? দেখুন, বিশেষ করে আমাদের ফোন যদি হারিয়ে যায় বা আমাদের ফোনকে যদি আমরা ফরম্যাট মেরে দিই, আমাদের সমস্ত কন্ট্যাক্ট কিন্তু হারিয়ে যায়। এইবারে এই কন্ট্যাক্টগুলোকে যদি আপনি আপনার মেলের ভেতরে সেভ করে রাখেন তাহলে কিন্তু এই কন্ট্যাক্টগুলো হারানোর ভয়টা আর থাকে না। আপনি যে কোনো সময় আপনার মেল থেকে ওই কন্ট্যাক্টগুলোকে কিন্তু নিয়ে নিতে পারবেন। সেটা আপনি কম্পিউটার থেকে উদ্ধার করতে পারবেন বা আপনার নতুন ফোনে সেই ইমেলটাকে লগ ইন করেও সেখান থেকে উদ্ধার করতে পারবেন। এবার কথা হচ্ছে কিভাবে আমরা মেলের ভেতরে আমাদের কন্ট্যাক্টটাকে সেভ করব। তো চলুন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তার জন্য সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের ভেতরে আপনাদের যে মেলটা রয়েছে সেই মেলটাকে ওপেন করে নিন। মেলটা যখন ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেস এখানে চলে আসবে। এইবারে আপনি এখানে ডান দিকে কোণায় আপনার মেলের যে লোগোটা রয়েছে সেটা দেখতে পাবেন। ওটার ওপরে আপনাকে ক্লিক করতে হবে। ওটার ওপরে যখনই ক্লিক করবেন এরকমভাবে আপনার ফোনের ভেতরে যতগুলো মেল লগ ইন করা থাকবে সবগুলো আপনি দেখতে পাবেন। এখানে দেখুন, এই মেলটাতে আমি আমার কন্ট্যাক্টটা সেভ করতে চাই, তাহলে এখানে আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটা রয়েছে ওটার ওপরে ক্লিক করব। ওটার ওপরে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকমভাবে ইন্টারফেসটা খুলে যাবে। এইবারে আমাদেরকে কি করতে হবে? সিম্পলি ডান দিকে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি, তার মধ্যে ডান দিকে এই যে এখানে আমরা পিপল অ্যান্ড শেয়ারিং বলে একটা অপশান দেখতে পাচ্ছি, এই অপশানটার ওপরে ক্লিক করব। এই অপশানটার ওপরে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকমভাবে ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে আমরা কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট সেভ করা নেই। এরপর আমরা নিচের দিকে যে কন্ট্যাক্ট ইনফো এই যে অপশানটা দেখতে পাচ্ছি এইটাতে আমরা ক্লিক করব। এটাতে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এরকমভাবে একটা নতুন ইন্টারফেসের ভেতরে আমরা চলে আসব, যেখানে উপর দিকে আমরা দেখতে পাচ্ছি সেভ কন্ট্যাক্ট ইনফোটা কিন্তু অফ করা রয়েছে। ওখানে আমাদের কিছু করার দরকার নেই। নিচের দিকে আমাদের একটা জায়গায় লেখা রয়েছে গুগল কন্ট্যাক্ট বলে, সো এখানে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন পেজের মধ্যে নিয়ে যাওয়া হবে, যেটা কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে দেখুন এরকমভাবে একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এবার এটাকে একটু যদি জুম করি, আমরা জুম করলে এখানে দুটো অপশান দেখতে পাবো, একটা হচ্ছে ক্রিয়েট কন্ট্যাক্ট, একটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট। সো এখান থেকে আমরা ক্রিয়েট কন্ট্যাক্ট অপশানটাতে ক্লিক করব। ক্রিয়েট কন্ট্যাক্ট অপশানটাতে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের সামনে একটা এরকমভাবে ফর্ম বা পেজ খুলে যাবে, যেখানে আমাদেরকে প্রথমে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম এই সমস্ত কিছু লিখতে হবে, বাস এখানে কিন্তু আমাদেরকে এন্ট্রি করতে হবে। দেখুন, আমি একটা কারো নাম্বার সেভ করাতে চাচ্ছি আমার মেলের ভেতরে, তাহলে সবার প্রথমে আমরা সেই নাম্বারটা কি নামে সেভ করাতে চাচ্ছি সেই নামটা দিতে হবে। প্রথমে নাম দিলাম, তারপরে তার সারনেম দিলাম মানে পদবি দিলাম, এবং তারপরে আমরা কি করব, সেটা যদি কোম্পানির নাম্বার হয়ে থাকে কোম্পানির নাম দিব। এইগুলো কিন্তু ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে নেব, এবং তারপরে মেল দিলে মেলও দিতে পারি। তারপর নিচের দিকে এখানে নাম্বারটা দিয়ে দেবো, যে নাম্বারটা আমরা সেভ করতে চাচ্ছি। এরপর তার নিচে আমরা ডেট অফ বার্থ যদি অ্যাড করতে চাই সেটাও অ্যাড করতে পারি, এবং এখানে একটা অপশান রয়েছে কান্ট্রি চুজ করে, আপনারা কান্ট্রিও চেঞ্জ করতে পারবেন। তারপর ওপরের দিকে ডান দিকে কোণায় আমরা সেভ বলে একটা বাটন দেখতে পাবো, এখানে সেভ বাটনে ক্লিক করে নেব। তো সেভ বাটনে যখনই ক্লিক করব, এই সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো ফিল করার পর এটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। তো এখানে আমি সেভ বাটনে ক্লিক করে নিচ্ছি। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল, এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এরপরে আমরা ব্যাক করে সেই আমাদের যে মেলের ভেতরে সেখানে চলে যাব, আপনাদেরকে সেখানে দেখিয়ে দেবো যেটা সেভ হয়েছে কি হয়নি। তো এখানে দেখুন আমরা এসে গেছি। এবার কন্ট্যাক্ট অপশানে প্রথমে দেখছিলাম 0 কন্ট্যাক্ট ছিল বা নো কন্ট্যাক্ট ছিল, এখানে কিন্তু 1 কন্ট্যাক্ট এসে গেছে, যেটা আমরা সেভ করলাম। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা যে কন্ট্যাক্টটা সেভ করেছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাবো। তাহলে এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ফোনের কন্ট্যাক্টগুলোকে আপনার মেলের ভেতরে সেভ করে নিতে পারবেন, যাতে করে হারানোর ভয়টা আর থাকবে না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।